গুড মর্নিং, বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সকালবেলা উঠেছি 8:30টার সময়, উঠে চা করলাম, চা খেলাম। এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি। ভেবেছিলাম রুটি করব, পরে দেখি অনেকগুলো ভাত আছে, কদিন থেকে ভাত নষ্ট হচ্ছে। আমার ভাত নষ্ট করতে না একটুও ভালো লাগে না। তো মেয়েকে বললাম পান্তা খাবি না কি? ও বলছে না আমি খাবো না। তো ওই ভাতটাই আমি সকালের টিফিন হিসাবে খেয়ে নিচ্ছি। আর পান্তা ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সাথে নিয়েছি লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আজকে রান্না করব কচুর লতা। লতাগুলো দেখো কি সুন্দর মোটা মোটা। লতা কাটতে আমার একদমই ভালো লাগে না। সকালে মা এসেছিল, ভাবলাম মাকে বলবো কেটে দিতে। তো ভাবলাম সকাল সকাল এসেছে, কেমন লাগে না একটু বলতে, তো আর বলিনি। তো ভাবছি যে এখন নিজেই একটু কষ্ট করে কেটে নিই। আর এই করলাগুলো মা দিয়েছিল, দুদিন হলো বাজার করেছিল তখন দিয়েছিল। তো করলাগুলো পেকে যাচ্ছে, করলাগুলো ভাজা করব। আর কাঁচা লঙ্কার যে দাম বর্ষার সময় সবজির দাম এমনিতেই খুব। তো এই কটা কাঁচা লঙ্কা আছে, এই কটাকে যত্ন সহকারে যে কটা পচা আছে ফেলে দেবো। এই যে বোধহয় একটা পচা, আর যে কটা বাদবাকি ভালো আছে একটা দুটো করে খাবো। যাই হোক, প্রচুর দাম কাঁচা লঙ্কার। আর বর্ষার সময় সবজি কিনে খাওয়া সত্যি খুব টাফ। আমি মনে করি বর্ষার সময় মাছ, ডিম, সয়াবিন, ডাল এগুলোই খাওয়া খুবই ভালো। তো চলো এই সয়াবিন বলছি, এই কচুরলতিগুলো কেটে নেই। তোমাদের দাদাভাই শুটকি মাছ দিয়ে কচুরলতি খেতে খুব ভালোবাসে। খুলতেই পারছি না এক হাতে। সুন্দর সুন্দর মোটা কচুরলতি, কাটলে একটু হাতে ধরবে। বর্ষার দিনের কচুরলতি না হাতে ধরে। স্নান পুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘর। এখন রান্না করব। এদিকে করলা কেটে নিয়েছি ভাজা করার জন্য, আর এদিকে কচুরলতি কেটে নিয়েছি। অনেকক্ষণ সময় লেগেছে কচুরলতিগুলো পরিষ্কার করতে। আর নিয়েছি কাঁঠালের বিচি, আর এদিকে একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি শুটকি মাছ। এগুলো কি শুটকি মাছ বলো তো দেখি, কে কে বলতে পারো? থাক আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মনভোলা শুটকি। রাজবংশীরা খুব ভালো চিনবে। রাজবংশীরা এত শুটকি মাছ খায়, এত শুটকি মাছ খায় বন্ধুরা কি বলবো। প্রথমে যখন আমি বিয়ে করে এসেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম এদের শুটকি মাছ খাওয়া দেখে। সবেতেই শুটকি মাছ, একটু পান্তা হলেও শুটকি, একটু গরম ভাতেও শুটকি। এরা শুটকি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এদের সাথে থাকতে থাকতে আমিও অভ্যস্ত হয়ে গেছি এরকম খাওয়া দাওয়া করতে করতে। আমার এখন কিন্তু খুব ভালো লাগে। প্রথমে একটু অসুবিধা হতো। তো এই শুটকি মাছগুলো দিয়ে আজকে কচুরলতি করব। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচির কথা তো কোনো কথাই হবে না, যে কোনো সবজিতে কাঁঠালের বিচি খুব ভালো লাগে। নিরামিষ সবজি হোক, কাঁঠালের বিচির ডাল হোক, কাঁঠালের বিচি ভাজা হোক, আমাদের বাড়ি কিন্তু সবাই খুব ভালোবাসে। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি করব। অনেকেই করে, আর যারা করো না তারা একটু শিখে নাও, ভালো লাগবে খেতে। কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে এই যে কচুরলতিগুলো দিয়ে দিলাম। আর শুটকি মাছটা আমি আলাদাভাবে ভেজে নেব। তরকারি একটু মায়ের বাড়িতে পাঠাবো, তো মাও খেতে ভালোবাসে। তো মা শুটকি মাছটা খায়, কিন্তু এই মনভোলা শুটকিটা খেতে পছন্দ করে না। তো ভাবলাম মার জন্য তরকারি নামিয়ে রেখে তার মধ্যে শুটকি মাছটা দেবো। তো একটু লেবু চিপে দিয়ে দিলাম। আজকের কচুরলতিটা আমি সিদ্ধ করে নেইনি। যখন কেটেছিলাম ভেবেছিলাম হয়তো হাতে ধরবে, কিন্তু হাতে ধরেনি। তো ভাবলাম যে থাক, আর সিদ্ধ করতে হবে না। আবার রান্না করার সময় ভাবছি এত সুন্দর করে রান্না করব, তারপরে যদি খেতেই না পারি, যদি গলাতে ধরে, তো সেই ভয় আর কি আমি একটুখানি লেবু চিপে দিয়ে দিলাম। একটু টক দিলে তাহলে আর গলাতে ধরবে না। তো দেখো, এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর ওপাশে শুটকি মাছটা ভাজা করছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপরে একটু ভেজে এর মধ্যে আমি যে বাটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো।
তরকারিটা আমার হয়ে গেছে, একটু কষিয়ে নিয়ে মার জন্য নামিয়ে রাখবো। আর বাদ বাকি তরকারির মধ্যে শুটকি মাছ দিয়ে আর একটু জল দিয়ে ঢেকে দেবো, কেননা শুটকি মাছগুলো ভাজার পর খুব শক্ত হয়ে যায়, বিশেষ করে মন ভোলা শুটকি মাছ। আর শুটকি মাছটা একটু না গললে পরে, তরকারির মধ্যে গন্ধটা না মিশলে পরে একদমই ভালো লাগবে না। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে আমি ঢেকে দেবো। পাশে বসিয়ে দিয়েছি করলা ভাজা, রান্না আমার হয়ে গেল। তো এখন মা মেয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। আর এদিকে তরকারির কালারটা দেখো দারুণ এসেছে। তোমরা এভাবে শুটকি মাছ দিয়ে কচুরলতি তরকারি করে খেয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তোমাদের দাদাভাই কাছ থেকে আসলো, আর আসার সময় মায়ের বাড়ি থেকে দেখো কী নিয়ে এসেছে বলো তো। এগুলো কিসের বড়া? এগুলো হচ্ছে কাঁঠালের বড়া। 2 দিন আগে তোমাদের দাদাভাই কাঁঠাল এনেছিল, মা রেখে দিয়েছিল। মা বলছে বড়া করবে, তো বড়া করে খেয়েছে আর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো সন্ধ্যাবেলা এটা দিয়ে এখন আমরা চা খাচ্ছি। আর দুষ্টুর মাস্টার এসেছে, ওনাকেও দিয়েছি। তাহলে আজকে চা খেতে খেতে এখানেই আমার ভিডিও শেষ করছি। তোমাদের আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।